নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। এবার আমরা যেটা আলোচনা করব রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি নিয়ে আমরা আলোচনা করব। 1 মে 2025 থেকে 7 মে 2025 পর্যন্ত আপনাদের এই যে সপ্তাহটা কেমন যাবে এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার নবমপতি, বৃষরাশির নবমপতি এবং দশমপতি বসে আছে, আপনার একাদশে বসে আছে। এটা আপনাদের জন্য খুব ভালো একটা দিক। দেখবেন আপনাদের আয় উন্নতির জায়গা বৃদ্ধি পাবে, কর্মস্থানের ক্ষেত্রে কিছু প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে বা কিছু আপনাদের ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু আমি খুব সুন্দর একটা যোগ আমি দেখতে পাচ্ছি আপনাদের এই সামনের সপ্তাহটায়। এরপরে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের সপ্তমপতি বসে আছে, সপ্তমপতি এবং দ্বাদশপতি বসে আছে আপনার থার্ড হাউস মানে হচ্ছে মঙ্গল সেখানে নিচস্থ, সেই জায়গা বসে আছে। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সাংসারিক জায়গা থেকে কিছু সমস্যা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কিছু মতানৈক্য হতে পারে, এই ধরনের কিছু অসুবিধা আপনাদের হতে পারে। সেটা আপনারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিয়ে আপনারা আলোচনার মাধ্যমে ঠিকঠাক করবেন। এবার যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট যে জায়গাটা, আপনাদের যে ফিফথ হাউসে কিন্তু বৃষ রাশির ফিফথ হাউসে কিন্তু বসে আছে কেতু। যে সমস্ত মায়েরা গর্ভবতী আছেন, সন্তান সম্ভাবনা আছেন, গর্ভবতী আছেন, সেই সমস্ত মায়েদের ক্ষেত্রে আমি খুব সতর্ক করছি এই সামনের সপ্তাহটা। এই সামনের যে সপ্তাহটা, কারণ কেতু আপনার বসে আছে, কেতু হচ্ছে মিসক্যারেজ করিয়ে দিতে পারে, কেতু হচ্ছে মিসক্যারেজের কারক গ্রহ কেতু। সেই জায়গা থেকে আপনারা যথেষ্ট সচেতনভাবে চলবেন এই সামনের সপ্তাহটা। এবং যে সমস্ত মায়েরা আপনারা চিন্তাভাবনা করছেন ইস্যু নেওয়ার জন্য, এই সপ্তাহটা বা এই সপ্তাহটাকে আপনারা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। তাতে দেখবেন আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। যদি কোনো আপনাদের অসুবিধা হয়, আমার সাথে সরাসরি আপনারা স্ক্রিনে যে নাম্বার দুটো দেখছেন, আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। এবার যে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ধনস্থান বা আপনাদের অর্থনৈতিক দিক কেমন যাবে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের অর্থনৈতিক দিকে যিনি অধিপতি তিনি হচ্ছেন বুধ কিন্তু এই সপ্তাহটায় আপনাদের নিচস্থ থাকবে। সেই জায়গা থেকে অর্থনৈতিক দিক থেকে কিছু অসুবিধা আপনাদের আসতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে আমি যেটা দেখছি পঞ্চমপতি কিন্তু আপনাদের কিছু কিছু জায়গায় ডিস্টার্ব দিচ্ছে, পঞ্চমপতি আপনার বুধ নিচস্থ হয়ে আছে। একটু সাবধানে চলবেন এবং অর্থনৈতিক দিক থেকে একটু আপনাদের ডিস্টার্ব আসবে এই সপ্তাহটায়। তো যাই হোক, ওভারঅল যদি আমরা বিচার করি তো তাহলে কিছু কিছু জায়গায় একটু আমরা ভালো পেলাম, কিছু কিছু জায়গায় একটু সমস্যা পেলাম। সেই জায়গা থেকে আপনারা একটু সচেতনভাবে চলবেন। আশা করি আপনাদের সারা সপ্তাহ ভালো যাবে।